আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মার্জিন ঋণের সংস্কার। যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল গত ৩-৪ মাস আগে। কমিশনের সম্ভবত রাশেদ মাকসুদ এই মুহূর্তে দেশের বাইরে আছেন। উনি দেশে আসলে উনার কাছে আপাতত টাস্ক ফোর্স মার্জিন ঋণের ব্যাপারে একটা রিকমেন্ড করবে যাতে এই সিদ্ধান্তগুলো তারা নিতে পারে কমিশন। আ তো এর মধ্যে টাস্ক ফোর্সের ২ জন সদস্য একটা পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছেন। নাম না প্রকাশ করার স্বার্থে ওনারা মার্জিন ঋণের ব্যাপারে যে নতুন করে যে সিস্টেমগুলো নিয়ে আসতে চাচ্ছেন, সেগুলোর ব্যাপারে ওনারা বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে যিনি মার্জিন ঋণ নিবেন, তার বিও অ্যাকাউন্ট আগে পর্যালোচনা করা হবে, দেখা হবে। উনি আসলে পোর্টফোলিও কিভাবে ম্যানেজ করেন, উনার অতীত হিস্ট্রি কেমন পোর্টফোলিওর, যেভাবে ব্যাংক ঋণ দিতে একজন বা যিনি ঋণ গ্রহণ করেন তার সম্পত্তি কেমন আছে বা উনি ঋণ দিতে পারবেন কিনা, ঠিক সেভাবে ওনার মার্জিন ঋণ নেওয়ার ক্ষেত্রেও পোর্টফোলিও দেখা হবে। এটা হচ্ছে একটা বিষয়। কত বছর ওনার পুঁজিবাজারের অভিজ্ঞতা আছে এই বিষয়গুলো দেখা হবে। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে সুদের হার। সুদের হার যিনি মার্জিন ঋণ নেবেন এবং যে হাউজ মার্জিন ঋণ দিবে, দুইজনের সমন্বয়ের ভিত্তিতে সুদের হার নির্ধারিত হবে। এটা শুধু ২ জনের সিদ্ধান্তের উপরে। একেকজনের আ সুদের হার একেক রকম হবে। তার মানে একেকজনের সুদের হার একেক রকম হবে এবং সুদের হার যেটা নির্ধারিত হবে সেটা যিনি আ ঋণ নিবেন, মার্জিন ঋণ নিবেন ওনার পোর্টফোলিওতে ওই সুদের হারের পরিমাণটা উল্লেখ থাকবে এবং কত টাকা উনি ঋণ নিয়েছেন সেটা উল্লেখ থাকবে। এটা খুবই ভালো একটা পদ্ধতি আমি মনে করি। আ তারপরে এরপরে হচ্ছে যখন মার্জিন কল আসবে, মার্কেট যখন পড়া আরম্ভ হবে, যদি কখনো এভাবে হয় যেমন পড়ছে এখন যেভাবে পড়ছে, এভাবে যখন মার্কেট কখনো যদি পড়ে তাহলে মার্জিন কলের জন্য মোবাইলে এসএমএস দেওয়া হবে। হাউজের পক্ষ থেকে যিনি মার্জিন ঋণ নিয়েছেন ওনার মোবাইলে এসএমএস দেওয়া হবে যাতে উনি নতুন করে টাকা দিয়ে মার্জিন সমন্বয় করেন। আর যদি উনি সমন্বয় করতে না পারেন, এরপরের কথাটা গুরুত্বপূর্ণ। এটাই সবচেয়ে ইম্পোর্টেন্ট। উনি যদি সমন্বয় করতে না পারেন তাহলে স্বয়ংক্রিয়ভাবে ওনার শেয়ার সেল হয়ে যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ এই লাইনটা। যদি সত্যিকার অর্থে এটা হয় তাহলে আপনারা মার্জিন ঋণ নিতে ১০০ বার চিন্তা করবেন। ১০০ বার। কী কারণে? বলা হচ্ছে যে স্বয়ংক্রিয়ভাবে শেয়ার সেল হয়ে যাবে। এটা এখন তো যারা মার্জিন ঋণ নেন আপনারা অনেক সময় হাউসকে অনুরোধ করেন যে ভাই আমার শেয়ারটা সেল দিয়েন না, আমি টাকা সমন্বয় করে দিয়ে দেবো বা আপনাদেরকে তো সুদ দিচ্ছি, একটু অপেক্ষা করেন আমি কিছুদিন পর দিচ্ছি। মানে কথার পরিপ্রেক্ষিতে এই বিষয়টা ম্যানেজ করা যায় এই মুহূর্তে এখনও। কিন্তু যদি টাস্ক ফোর্স এখন যে ব্যবস্থা রাখার কথা বলতেছে, যে পরিবর্তনের কথা বলতেছে, যদি তাই হয় তার মানে সিডিবিএল থেকে আপনার মার্জিন ঋণের এগেইনস্টে যদি মার্জিন কল আসে সিডিবিএল থেকেই হয়তো আপনার শেয়ারের প্রাইস নির্ধারণ করে দেবে। এখানে নেমে আসলে অটো সেল হয়ে যাবে। এখানে আপনার যে হাউজ আপনাকে ঋণ দিয়েছে মার্জিন ঋণ, তারাও হয়তো জানবে না যে শেয়ার কখন সেল হয়ে যাচ্ছে। হয়তো সিডিবিএল থেকেই এই তারা তথ্য কালেকশন করে ওইখানে তারা সেল বসায় দেবে। তো সুতরাং আপনারা মার্জিন ঋণ নিতে সাবধান হবেন এবং এই ক্ষেত্রে কমিশন কোনো হস্তক্ষেপ করতে পারবে না। এটাও টাস্ক ফোর্সের সদস্যরা বলছেন। যেটা ২০১০ সালে কমিশন সরাসরি হস্তক্ষেপ করেছিল। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তখন মার্জিন ঋণ যারা নিয়েছেন তাদের এখনও অনেক পোর্টফোলিওতে নেগেটিভ ইকুইটি আছে। প্রায় ৯,৫০০ কোটি টাকা মনে হয় এরকম হবে বা ৫,৫০০ কোটি টাকা। এরকম একটা অ্যামাউন্ট এখনও ১০ সালের ওই যে মার্জিন ঋণ নিয়েছিল তখন কমিশন বন্ধ করে দিয়েছিল ফোর্স সেল। ওই ফোর্স সেল বন্ধ কমিশন হয়তো ফোর্স সেল তখন বন্ধ করছিল কিন্তু শেয়ারের প্রাইস নিচে নেমে আসছে। নামতে আজকে এই অবস্থা। যেমন কিছু ব্যাংকের শেয়ারের প্রাইস ছিল ১৫00, ১৬00, ২২০০ টাকা। তাদের প্রাইস এখন ৬০ টাকা, ৮ টাকা। তো কিন্তু ওই ইকুইটিটা নেগেটিভ ইকুইটিটা এখনও আছে। ওটা মার্কেটের জন্য খুবই একটা সমস্যা তৈরি করতেছে যার কারণে এখন টাস্ক ফোর্সের কথা হচ্ছে যে না, স্বয়ংক্রিয়ভাবে সেল হয়ে যাবে। এখানে কমিশন কোনো হস্তক্ষেপ করতে পারবে না। পরিষ্কার কথা, কমিশন এখানে কোনো হস্তক্ষেপ করতে পারবে না।
তো এবং এগুলা আইন হিসাবে টাস্কফোর্স চাচ্ছে যে এই বিষয়গুলোকে আইন হিসাবে অন্তর্ভুক্ত করানোর জন্য। তার মানে এটা আইন হিসাবে অন্তর্ভুক্ত করবে, কমিশন এটা করবে, কারণ এই মার্জিন ঋণ নিয়ে অনেক কথা হয়েছে, অনেক কিছু হয়েছে। সুতরাং এই বিষয়টা করা উচিত, কারণ এই মার্কেট যখন পড়ে, মার্জিন ঋণ সবচেয়ে বেশি ক্ষতি করে কিন্তু মার্কেট যখন নিচের দিকে আসে, ইন্ডেক্স যখন নিচের দিকে পড়া আরম্ভ করে, মার্জিন ঋণ এখানে সবচেয়ে বেশি বাধা হয়ে দাঁড়ায়। কারণ হচ্ছে আপনার যখন ইন্ডেক্স ধরুন মানে উদাহরণস্বরূপ বলি আমি, ইন্ডেক্স যখন ৬,০০০ ছিল, তখন যদি মার্জিন ঋণ যদি ১,০০০ টাকার মার্জিন কল আসে, ইন্ডেক্স যখন ৬,০০০ থেকে ৫,৮০০ চলে আসবে, তখন মার্জিন কল আসবে ২,০০০ টাকার। যত নিচে আসবে তত মার্জিন কলের পরিমাণ বাড়তে থাকে চক্রবৃদ্ধি হারে। তো সুতরাং মানে যত সময় যাবে, যার কারণেই মার্কেট এভাবে পড়ে যায়। আর এই মার্জিন কলকে পুঁজি করে কিছু ব্রোকারেজ হাউস মানে ফোর্সেল করে ইচ্ছাকৃতভাবে ইনসাইডার ট্রেডিং করেও মার্কেটকে ফালাই দিছে। তো সুতরাং পারলে মার্জিন ঋণে বন্ধ করে দেওয়া উচিত। যেখানে এই মার্কেটে 20% প্রফিট করাও সম্ভব না, সেখানে 17-18% সুদে আপনারা কীভাবে মার্জিন ঋণ নেন এটা জানা নাই। এত স্মার্টনেস দেখানোর আসলে খুব বেশি কিছু নাই। আমি মনে করি টাস্কফোর্স খুব শক্তভাবে মার্জিন ঋণটাকে হ্যান্ডেল করা উচিত, এবং তারা এখন যে প্রস্তাবগুলো তারা বলতেছে দিবে কমিশনকে, যদি এই প্রস্তাবগুলো আইন আকারে করা হয়, তাহলে অবশ্যই এটা মার্কেটের জন্য ভালো একটা পদক্ষেপ হবে বলে মনে করি আগামী দিনের মার্কেটের জন্য। ভালো থাকবেন সবাই। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজের জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।